আজকের ভিডিওতে আমরা দেখব উড টার্নিং ল্যাদ মেশিনে রুটি বানানোর বেলুন তৈরি করা। তো চিত্রটা দেখতে পাচ্ছেন, এই চিত্র অনুযায়ী আমরা সেটা তৈরি করব। প্রয়োজনীয় কাঁচামাল কাঠ এবং শিরিষ কাগজ, এই দুইটি আমার কাঁচামাল লাগবে। কাঠ লাগবে এবং শিরিষ কাগজ লাগবে। শিরিষ কাগজ শুধু হচ্ছে ঘষে পরিষ্কার করার জন্য। তো আমার প্রয়োজনীয় যন্ত্রপাতি যেগুলো লাগবে সেগুলো আমরা দেখে নিচ্ছি। এটা হচ্ছে গাউস চিজেল, কার্ভিক চিজেল, বাইস বা কুটার, রাস্প, ফাইল, ফার্মার চিজেল, হ্যামার, আউটসাইড ক্যালিপার্স। প্রয়োজনীয় মেশিনারিজ রয়েছে সার্কুলার স মেশিন, উড টার্নিং ল্যাদ মেশিন। ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে সরঞ্জাম লাগবে সেটা হচ্ছে সেফটি গগলস, অ্যাপ্রন, জুতা। স্পেসিফিকেশন: কাঠের টুকরোর সাইজ, কাঠের সাইজ লাগবে 2x4/1। তারপর প্রস্থটা হবে 2x4/1 ইঞ্চি এবং পুরুত্বটা হবে 1 ফিট থেকে 3 ইঞ্চি। বেলুনের মাঝখানের ব্যাস হবে 1x4/3 ইঞ্চি, দৈর্ঘ্যটা হবে 9 ইঞ্চি। বেলুনের হাতলের ব্যাস হচ্ছে 1 ইঞ্চি, দৈর্ঘ্যটা হবে 3 ইঞ্চি। এবার আসি আমরা কাজের ধাপে। তো এটার জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করতে হবে। স্কয়ার কাঠের টুকরো কোনাগুলো যতদূর সম্ভব কেটে গোলাকার করতে হবে। কাঠের টুকরো 2 মাথায় কেন্দ্র চিহ্নিত করতে হবে। কেন্দ্র ঠিক রেখে ল্যাদ মেশিনে কাঠের টুকরোটি সঠিকভাবে আটকাতে হবে। সাবধানতার সহিত ল্যাদ মেশিন চালু করতে হবে। টুল রেস্টের উপর চিজেল রেখে আস্তে আস্তে কাঠের টুকরোকে গোলাকার করতে হবে। তারপর বেলুনের প্যাচ কাটার অংশের সাইজ আউট ক্যালিপার দ্বারা পরীক্ষা করে নিতে হবে। আশেত্য বেলুনগুলোর মাঝখানে নির্দিষ্ট মাপ অনুযায়ী প্যাচ কাটতে হবে। এখানে শব্দটা দেখতেই পাচ্ছেন, আশেত্তে। তো এটা হচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে বেলুনের মাঝখানে নির্দিষ্ট মাপ অনুযায়ী পেঁচ কাটতে হবে। হাতল গুলাই করতে হবে ও মাপ চেক করতে হবে। কাজের স্থান পরিষ্কার করতে হবে, যন্ত্রপাতি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। তো এবার আমরা আসি আমাদের মার্কিং ক্রাইটেরিয়াটা কীরকম হবে সেটা দেখে নেই। প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করা সঠিকভাবে হয়ে থাকলে সেটার জন্য 3 নাম্বার পাবেন, সেটার জন্য বরাদ্দ রয়েছে। তারপর স্কয়ার কাঠের টুকরার কোনাগুলো যতদূর সম্ভব কেটে গোলাকার করা হয়ে থাকলে 5 নাম্বার, এটার জন্য বরাদ্দ রয়েছে। কাঠের টুকরার 2 মাথার কেন্দ্র চিহ্নিত করেছে কিনা সেটার জন্য 2 নাম্বার। কেন্দ্র ঠিক রেখে ল্যাদ মেশিনে কাঠের টুকরাটি সঠিকভাবে আটকেছে সেটার জন্য 3 নাম্বার। সাবধানতার সহিত ল্যাদ মেশিন চালু করেছে সেটার জন্য 2 নাম্বার। টুল রেস্টের উপর চিজেল রেখে আস্তে আস্তে কাঠের টুকরাকে গোলাকার করেছে সেটার জন্য 15 নাম্বার। বেলুনের প্যাচ কাটার অংশের সাইজ আউট ক্যালিপার্স দ্বারা সঠিকতা পরীক্ষা করা হয়েছিল, তাই সেটার জন্য 15 নাম্বার। আস্তে আস্তে বেলুনের মাঝখানে নির্দিষ্ট মাপ অনুযায়ী পেঁচ কেটেছিল সেটার জন্য 20 নাম্বার। হাতল গোলাই করে মাপ চেক করেছি কি না সেটার জন্য 5 নাম্বার। কাজের স্থান পরিষ্কার করেছে সেটার জন্য 2 নাম্বার। যন্ত্রপাতি নির্দিষ্ট স্থানে রেখেছে সেটার জন্য 3 নাম্বার। বেলুনের হাতল ও মূল বডির পরিমাণ ড্রয়িং অনুযায়ী ঠিক হয়েছে সেটার জন্য 3 নাম্বার। বেলুনের হাতল ও মূল বডির বেশ সঠিক মাপের হয়েছে সেটার জন্য 2 নাম্বার। টোটাল হচ্ছে 80 নাম্বার। এবার আসি মৌখিক পরীক্ষার 20 নাম্বার। ব্যক্তিগত কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নাবলী 2 নাম্বার। কাজ করতে গিয়ে অনিয়ম বা সমস্যা দেখা দিলে টুলস, জব, কারখানা
উত্তরণের উপায় সংক্রান্ত প্রশ্নাবলীর জন্য 4 নম্বর, কর্মক্ষেত্রে বিধি সংক্রান্ত প্রশ্নাবলীর জন্য 2 নম্বর, জব রুল ও কর্মক্ষেত্রে পরিবেশ সংক্রান্ত প্রশ্নাবলীর জন্য 4 নম্বর, পরিষ্কার ও পরিচ্ছন্ন সংক্রান্ত প্রশ্নাবলীর জন্য 4 নম্বর, জব সংক্রান্ত প্রশ্নাবলীর জন্য 4 নম্বর। টোটাল হচ্ছে আমার 20 নম্বর। তো আগামী ক্লাসে আমরা দেখব অটোক্যাডের সাহায্যে নিম্নের হাতলযুক্ত চেয়ারের ফ্রন্ট ও সাইড ভিউ অঙ্কন করা। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।